তো ভাই আমরা কে বাঙালি, আমাদের ধর্ম কি হিন্দু, আমরা কোথায় থাকি ভারতবর্ষে, আর এটা কোন রাজ্য? ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ভাই কেন জানি না আমার বাংলাদেশ আর পাকিস্তানের ফিল পাচ্ছি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকে। সাদা শাড়ি পরা ভূত এরকম কিছুই বানানোর জন্য উঠে পড়ে লাগছে। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? क्या 26 में तृणमूल अकेली लड़ेगी बंगाल में चुनाव? वो तो बोल ही दिया ना। पश्चिम बंगाल के हिंदुओं को तो हम यूं कहेंगे साड़ी पहन लेनी चाहिए। 1000 টাকা জিতছে আমাদের সরকারের কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে জিতছে 1000 টাকা তাহলে খুব খুশি। উঠে কি মমতা ব্যানার্জি মুখটাই আগে দেখি কেন আমাদের চিন্তা করে মমতা ব্যানার্জি আমাদের ভগবান, রান্না করেও খেতে পারা যায় না। আর মমতা ব্যানার্জি না কি বলতে পারবেন না তোমরা কি বলতে আর তো দেখো ভাই কি বলতে পারবেন তো হ্যাঁ, আর এগুলা কাজের জন্যই তিনি গোটা ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস। এনাকে কেউ পিসি বলে, কেউ দিদি বলে, কেউ আর ভালোবেসে চোর বলে, কিন্তু আমার এখন মনে হয় তিনি একটা খ্যাপা দিদা হয়ে গেছে। বাট তিনি একটা জিনিসে খুব মাস্টার মাইন্ড, কাটাকাটি লাগানো, ফাটাফাটি লাগানো, দাঙ্গা লাগানো। তিনি ভালোবেসে এই কাজটা একদম কন্টিনিউ চালিয়েই যাচ্ছে। এখন মনে হয় একটু গিয়ার বেড়ে গেছে। খ্যাপা দিদা, তুমি যে এখন ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতিটা ক্রিয়েট করে রাখছো আর রাখে উপরে বসে থেকে মজা নিচ্ছ, তোমার নামটা আজীবন লেখা থাকা যাবে ইতিহাসের খাতায়। হিটলারের পরে তোমার নামই আসবে। আর তুমি এতদিন চেয়ারটা ধরে রেখে নিজেকে যা ভেবে এসেছো আর নিজের ইচ্ছা মতো যা কিছু করে এসেছো, এটার বেশি দিন কন্টিনিউলি চালাতে পারবে না। তুমি ভারতবর্ষটাকে আলাদা করাই ব্যস্ত। যে তুমি কাজ করছো একটা রাজ্যের সিএম হয়ে, আসলে একটা রাজ্যেরই তো হবে। তোমার আবার হবে কি, কিসের টেনশন? কিছু লোককে টাকা খাইয়ে হালকা করে চটিটা চাটিয়ে দিয়ে খালি কোনো মতে ভোটটা নিয়ে আবার চেয়ারে বসে নিজের কাজটা নিজের মতো চালিয়ে যাবে। না না বাবা, আমি অত পলিটিক্স বুঝি না, আমার খালি 1000 টাকা লাগে। 1000 টাকা জিতছে আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে জিতছে 1000 টাকা তাহলে খুব খুশি। মমতা ব্যানার্জি আমাদের ভগবান, তাহলেই দিদি আমার ভগবান। আপনি যত কষ্ট করে যেভাবে পুরো দুনিয়ার কাছে ভারত আর ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন, এর জন্য আমরা কোটি কোটি ঋণী আপনার কাছে। আমরা গর্বিত গর্বিত, এত গর্বিত, গর্ভবতী হওয়ার পরেও বলছি আমরা আর চাই না। আমি কেন, কেউই চাই না। আপনার চটি চাটা লোক বাদ দিয়ে কেউই চায়। আর দিদা, আপনি তো বাল দিয়েও শুনেন না কারোর কথা, কিন্তু ভাবেন তো অন্যজনের ব্যাপারে, ভালোর জন্য তো ভাবেন। আমাদের ভালো হবে এটাতেই আপনি ছেড়ে দেন, চেয়ারটা ছেড়ে দেন। যে চালাকি করে এতদিন চেয়ারটাতে টিকে আছেন, যে চালাকি খাটায়, এই চালাকি সবাই ধরতে পারে, সবাই বোঝে। আপনার কাছের লোকও বোঝে, আপনার চটি চাটারাও বোঝে। কেউ বুঝুক না বুঝুক, তবুও আমি বলবো প্রত্যেক বাড়ির মা বোনদের মাত্র 1000 টাকার বিনিময়ে কিনে রেখেছেন। 1000 টাকা ইনভেস্ট করে আপনার কোটি কোটি টাকার বিজনেস চলছে। প্রত্যেক ফ্যামিলির স্টুডেন্টদের সাইকেল, স্মার্টফোনের টাকা, পাকা ঘর, দুয়ারে সরকার, যার নাই কোনো দরকার। আবার আপনার চটিটা তো অল টাইমই খোলা, যখন যার ইচ্ছা হবে চাটো। আর যে চাটবে না সে হচ্ছে আপনার শত্রু, আপনার বিরোধী, সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দ্রোহী। আর আপনাকে একটা ভুল ধারণা ধরায় দেই, আপনাকে যারা সাপোর্ট করে, যাদেরকে অনেক কাছের লোক ভাবেন, যারা আপনাকে ভোট দিয়ে জেতায়, আসলে তারাই আপনাকে চায় না, তারাই আপনাকে সাপোর্ট করে না। শুধু সাপোর্ট করে আপনার দেওয়া ক্ষমতাটা আর আপনার টাকাটা। হ্যাঁ, শুধুই বেশি বেশি টাকা চাই আর সস্তার ক্ষমতা। ক্ষমতা চোর, টাকা ইনভেস্ট করে সিএম এর চেয়ার নিয়ে ব্যবসার কতদিন চালাবেন আর ব্যবসা। আর আপনার সিভিক আর্মির যে ক্ষমতা, আর একটু বেশি পাওয়ার দিলে পিএম কেও নামাই দিবে পদ থেকে। আর সব টিএম চোর, যাদের জয় শ্রীরাম নাম শুনে ঝাড় জ্বলে। আমরা এতটাও সস্তা না যে একটু চটি চাটার ক্ষমতার আর একটু টাকার লোভে নিজের ধর্মের নাম বলতে ভয় পাবো। আমরা বলবোই, আমাদের ধর্মের নাম আমরা নিবই, লাস্ট নিঃশ্বাস অব্দি নিব। তোরা যে চটি চাটিস, সেই চটিটা তো ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপর আর কি চাটবি? ভাইপোর ঝাড়। আর চাটতেও পারে ভাই, বলা যায় না। এদের থেকে নিচুতে কেউই যেতে পারে না। যে চোরের নাম শুনে, চোরের নাম নিজের দাগে গায়ে নিয়ে এত বদনাম, এত অপমান, এত কিছু সহ্য করার পর রবার্টের মতো, ছ্যাঁচড়ার মতো ধরে ঝুলে থাকে। নিজের পাওয়ার আর ক্ষমতাকে খারাপ ইস্তেমাল করে সবাইকে অত্যাচার জ্বালা করার পরেও কেউ চুপ করে আর এখন বসে থাকবে না। ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখি, ঝাড় চাটা চটি চাটা চোরের দল। আর এরপরেও বলবো না যে সবাই ভাই 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 হতে দিবে না। ওয়েস্ট বেঙ্গলে হতে দিবে না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আলাদা ব্যাপার, সবাই ভাই ভাই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সাদা শাড়ি পরা ভূত যতদিন থাকবে, কোনোদিনও ভাই ভাই কাউকে, কোনো ধর্মকে একসাথে থাকতে দেবে না। নিজে চোখে এগুলা দেখার পরে কে চুপ থাকবে? দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? বাহ বাহ বাহ, খুব সুন্দর বার্তা দিচ্ছেন। এটা রক্ত না, এটা টমেটো সস বেরাচ্ছে আপনার রাজ্যের মানুষের বডি থেকে। দুটা ধর্মের লোক পিছনে নিয়ে ভুলভাল আলবাল ভাষণ দিলেই বড় হয়ে গেলেন। বাড়ার চালাকি এখন সবাই বাচ্চারাও বোঝে। क्या 26 में तृणमूल अकेली लड़ेगी बंगाल में चुनाव? वो तो बोल ही दिया ना दीदी ने, और हम लोग तो अकेले ही लड़े हैं। अकेला लड़े हैं मानेটা কি? মানে ইনি একাই, ইনার কোনো অপোনেন্ট পার্টি নাই, ইনার কোনো বিরোধী নাই। 26 तो अभी 1 साल बाकी है। हम लोग 21 में अकेले लड़े, हम लोग 24 में अकेले लड़े, हम लोग 19 में अकेले लड़े, हम लोग 14 में अकेले लड़े। কি করে লজ্জা লাগে না? রাস্তা দেখলে তো লোক চোর চোর করে খেপায়।
মানে এনার বাবার রাজ্য, এনার কোনো কম্পিটিটর নাই, এনার কোনো অপোনেন্ট নাই। আপনি গর্ব। ममता दीदी के लिए क्या कहेंगे? ममता दीदी उन्हें दिल्ली बुला के लाओ बस एक बार और जनता के हवाले कर दो, पता चल जाएगा ममता दीदी को। দেখেছো ভাই, ইন্ডিয়ার মধ্যে এনাকে কত ভালোবাসে। এক রাজ্যের সিএম হয়ে বা সব রাজ্যের লোকের কাছ থেকে গাল খায়। ও গাল দেয়নি তো, ভালোবাসা দিতে চেয়েছে। সরি আমার ভুল। রাম সত্য হে, রাম নাম সত্য হে। দেখেছো ভাই, কত ভালোবাসা। নিজের রাজ্যের লোককে এত ভালোবাসা দিয়েছে, তাকে মাটিতেও হাঁটতে দেয় না, কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতা পিছি। ঘুম থেকে উঠেই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমার মমতা করে? মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আমরা চোখ বন্ধ করলে, চোখ খুললে আপদে বিপদে সব সময় ওনাকে পাই। ঠিক মানুষই চলে গেছে, এনার জন্যই চালু করছিল লক্ষ্মীর ভান্ডার। কাকিমা, আপনার মুখটা দেখে মনে হচ্ছে অন্য রেশন কার্ড যায়ও আপনি চাল নিয়ে আসে বিক্রি করে দেন। হিন্দুরা বিপদে, আমি হিন্দু পাগল হয়ে গেছি। উনি পুরো পাগল, ওনার কথা বলবেন না প্লিজ। আচ্ছা, কত দিতে লাগবে? 1200 দিলে হবে বিজেপি সরকার? তাই সাধারণত ভগবানকে দেখা যায় না, আর এইটা এমন একটা ভগবান যেটা দেখা যায়, আর যেটা এটাও দেখা যায় যে মুখ দিয়ে ঢুকায়, পিছন দিয়ে বের করে দেয়। এনার 1000 টাকাতে মন গলিয়ে লাভ নাই। ইনি হচ্ছে বড় ব্যবসায়িক। আপনাকে 1000 টাকা দেবে লস করে? কোনোদিনও না। একদিন 1000 টাকা দেবে, 60 দিন আপনাকে না খাইয়ে রাখবে। তো ভাই, লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা, আমার ভিডিওটা আজকে এত অবধি। আমি ভাই কোনো পলিটিক্সকেও সাপোর্ট করছি না, আমি কারোর বিপরীতে কথাও বলছি না। একটা বড় নেতা হয়ে, একটা বড় লোক হয়ে যেটা ভুল কাজ করে সেটা নিয়েই লোকে কথা বলবে।